আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। ন্যূনতম লজ্জাবোধ থাকলে পদত্যাগ করুন। আর মহামত্য রাঁচি যাওয়ার সময় করে তাও চলে এসছে সামনে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের মনোনয়নপত্র জমা দিতে এসে এসএসসি দুর্নীতি নিয়ে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহা। পাশাপাশি তিনি বলেন, মানুষকে উৎসাহিত দেখছি, এবার দেশদ্রোহী মহুয়াকে পরাজিত করবে। এদিন কৃষ্ণনগর রানাঘাট লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিশাল ব্যানার টু মিছিল মাধ্যমে হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতির মাধ্যমে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা রায় নদিয়া জেলার শাসকের কাছে মনোনয়নপত্র জমা পেশ করেন। অন্যদিকে রানাঘাট কেন্দ্রের প্রার্থী জগন্নাথ সরকার এদিন কৃষ্ণনগর অতিরিক্ত জেলা শাসকের কাছে মনোনয়নপত্র জমা দিলেন। অমৃতা রায়ের সমর্থনে মনোনয়নপত্র জমা দিতে এসে রাহুল সিনহা বলেন, অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। তার কারণ 2016 সালে এসএসসি পরীক্ষা যে দুর্নীতি হয়েছিল তা আদালত মুখোশ খুলে দিয়েছে। আর ভগবান সহায় আছে, এমন সময় দুর্নীতির সামনে উঠে এলো যে এখন একাধিক ভোট গ্রহণ করার প্রক্রিয়া রয়েছে। মানুষ ভোটের মধ্যে দিয়ে এবার তৃণমূলকে জবাব দেবে। অন্যদিকে মহামিত্র দেখুন, যখন বুঝতে পারছেন যে মহুয়া দেবী নির্বাচনের থেকে পিছিয়ে যাচ্ছে, যখন বুঝে গেছে এবারের নির্বাচন অত্যন্ত শক্ত, এই নির্বাচনে জিত হাসিল করতে পারবেন না, সেই কারণে তৃণমূলের প্রার্থী নানা রকম আজব কথাবার্তা বলছে, যে সমস্ত অসংলগ্ন কথাবার্তা বলছে, যেটা রাঁচি যাওয়ার পূর্ব মুহূর্তে যেটা হয় সেটাই কিন্তু তৃণমূল প্রার্থীর হয়েছে। অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। বিন্দুমাত্র লজ্জাবোধ থাকলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, এটাই আমাদের দাবি। তার কারণ 26,000 চাকরি নিয়ে যে বিশাল দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিবাজদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে। অতএব এরপর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে, দ্বিতীয় থেকে এখন 6 চরণের ইলেকশন বাকি আছে। অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরও জোরদারভাবে নামবে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করবে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।